নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনির উদয় আদতেও কি ভালো ফল দেবে, জানতে হবে এটা আমাদের। দেখুন, বর্তমান রাশিচক্রে অগ্নিতত্ত্বের রাশিগুলি সাপেক্ষে শনির যে অবস্থান, শনির যে প্লেসমেন্ট, সেটা কিন্তু খুব ভালো জায়গায় নেই। এটা সবার আগে বুঝতে শিখুন। শনির প্লেসমেন্ট কিন্তু খুব স্টেবল জায়গায় নেই, এটা সবার আগে বুঝতে শিখুন। কারণ মেষের দ্বাদশে সাড়ে সাতি, সিংহের অষ্টমে শনি অষ্টমা, আর ধনু রাশির চতুর্থে শনির ঢায়া। তিনটে অগ্নিতত্ত্বের রাশি শনি দ্বারা পীড়িত। কম হোক, বেশি হোক, অল্প হোক, প্রচুর হোক, এটা ফ্যাক্ট। 2026 সালে শনির যে ট্রানজিট আমরা পেতে চলেছি, শনির উদয় যেটা আমরা দেখলাম 22শে এপ্রিল 2026, এই জায়গাটা অনেক বেশি স্পেশাল। এই ট্রানজিটটা অনেক বেশি স্পেশাল। এই ট্রানজিট প্র্যাকটিক্যালি আপনার জীবনচক্রে নানাবিধ ফলাফল বহন করে আনবে। প্রথম কথা, শনি অষ্টমে, অষ্টমা শনি, সবকিছু কিন্তু স্মুথ হবে না, প্রবলেম আছে, কিন্তু একটা টুইস্ট আছে। অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড যে টুইস্ট গুলো কোথায়। শনি আপনার 6th হাউসের লর্ড, তিনি যাচ্ছেন অষ্টমে, তিনি আছেন অষ্টমে। এই যে 6 and 8 এর কম্বিনেশন, এটাকে আমরা বলবো বিপরীত রাজযোগ। তাহলে রাজযোগকারী গ্রহ বা প্ল্যানেট শনি আপনাদের, তাই যেমন অসুবিধা দেবে, একটা অসুবিধার নির্দিষ্ট বাঁকের পরে সুবিধাও কিন্তু আপনার জীবনে আসবে। অসুবিধা দেবেই, দিতেই অসুবিধা দেবেই। আপনার টেনশনকে বাড়াবে, মাঝে মাঝে আপনার কষ্ট, চিন্তা, দুর্ভাবনার পরিমাণ এক্সট্রিমলি বেড়ে যাবে। কিন্তু তারপরেও আপনাকে মাথায় রাখতে হবে, ইমপ্রুভমেন্ট আপনি পাবেন, এবং কনফার্মলি ইমপ্রুভমেন্ট আপনি পাবেন। 2026 সালেই শনির উদয় হওয়া আপনার জীবনচক্রে একটা ডেভেলপমেন্টকে বহন করে আনবে, তবে সহজভাবে নয়। বিপরীত রাজযোগ বিপরীত ফলাফলই দেবে। বিপরীত রাজযোগ তো আর সোজা সহজভাবে ফল দেবে না, দেবে কি? দেবে না। বিপরীত রাজযোগ বিপরীতভাবেই ভালো ফলাফলগুলো দেবে। এবং এখানে প্রসঙ্গত আপনার জীবনের অত্যন্ত সুখ সমৃদ্ধি প্রাপ্তির মতো কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারব। এখানে ফার্স্ট যেটা আপনার ডেভেলপ করবে, সেটা হলো যাদের চাকরি চলে গেছে সাডেনলি, যাদের কর্ম নাশ হয়েছে, উইদাউট ওয়ার্ক যারা আছেন, উইদাউট প্রফেশন যারা আছেন, যাদের কর্মজীবন বা প্রফেশনের জায়গা মোটেই ভালো নেই, যাদের কর্মজীবনই নেই বা বেকার, তারা ভালো ফল পাবেন। সুতরাং এই বেকারত্বের যন্ত্রণা থেকে, এই বেকারত্ব থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন। বিপরীতভাবে যাদের কোথাও যেন গিয়ে এতটাই প্রবলেম তৈরি হয়ে গেল, এখনো পর্যন্ত নিজেদেরকে সেটেল ডাউন করতে পারলেন না, আমি মনে করি তারা অনেকেই নিজেদের সেটেল ডাউন করতে পারবেন। তবে এই সময়ে একটু অন্য ধরনের পদ্ধতির মাধ্যমে ডেভেলপমেন্ট আসতে পারে। অন্য ধরনের পদ্ধতি মানে, যে সমস্ত জাতক জাতিকারা চাকরি করছেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি, তারা কর্ম রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। কর্মজীবনে যাদের প্রবলেম আছে তারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি।
এডুকেশনাল বিভিন্ন রকম ডিপার্টমেন্টের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বাড়বে। সিংহ রাশির যারা রিসার্চে আছেন তাদের ডেভেলপমেন্ট আসবে। রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্টে, রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি। রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলে দিলাম, দায়িত্ব নিয়ে আমি আপনাদের কিন্তু বলে দিচ্ছি যে সিংহ রাশির জাতক জাতিকারা ইমপ্রুভমেন্ট পাবেন। একটা বড় ভুল করেছেন কিছু মানুষকে বিশ্বাস করে। কিছু মানুষকে আমি বলবো আপনি নিজেই সুযোগ দিয়েছিলেন, এখন সুযোগ দিয়েছেন, ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ করার চেষ্টাটা এবার আমাদের করতে হবে সম্মিলিতভাবে। তাহলে এই জায়গাটাই আমরা একটা ভালো ফলাফল পাব। একটা পরিবর্তনশীলতা আসবে, একটা পরিবর্তন পাবেন, তবে খুব খুব স্মুথ ভাবে নয়। একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে পরিবর্তন, কিন্তু এন্ডিং যে রেজাল্ট সেটা কিন্তু ভালো। এন্ডিংটা ভালো হবে, নিঃসন্দেহে ভালো হবে। এন্ডিং রেজাল্ট ভালো দিকে নিয়ে যাবে আপনাকে, সুস্থিরতার দিকে নিয়ে যাবে আপনাকে। অ্যান্ড যে ছোটোখাটো প্রবলেমের কারণে এত 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 প্রবলেম, ছোটোখাটো যে প্রবলেমের কারণে এত বড় সমস্যা, ইনভেস্টমেন্টের জায়গাটা বারবার যাদের প্রবলেম হয়ে যাচ্ছে, একটা বাধা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যারা বারবার চলে আসছেন, সেই দ্বিধা দ্বন্দ্ব থেকে আপনারা বেরোতে পারবেন, এটা আমি বলে দিচ্ছি। 100% বলে দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। অ্যান্ড দেখুন, প্রেশার সবার থাকে, টুকটাক প্রবলেম লাইফে থাকবেই। অষ্টমা শনি সবকিছু স্মুথ হবে না। দিন শেষে এটা বলতে পারি, যারা চাকরি হারিয়েছেন, যাদের লাইফে কিছু হারিয়ে গেছে, প্রফেশনাল স্টেবল জায়গা থেকে যারা বড়সড় আঘাত পেলেন, প্রফেশনালটা আনস্টেবল হয়ে গেল যাদের, তারা গ্রোথ পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম। তারা ইমপ্রুভমেন্ট পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম। তাদের ভাইবস শুভ, এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম। তারা আলটিমেটলি নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। তবে রাস্তাটা স্মুথ নয়, রাস্তায় একাধিক গর্ত থাকবে, একাধিক বাধা থাকবে, একাধিক দ্বিধা থাকবে, বাট আলটিমেটলি আমি আপনি মিলে এই বাধাগুলোকে অতিক্রম করতে সক্ষম হব। এই সময়ে যারা ইন্স্যুরেন্সে আছেন, মেডিকেল প্রফেশনে আছেন, যে কোনো ধরনের এই ধরনের সেক্টরগুলি যারা রিপ্রেজেন্ট করছেন, আমি মনে করি আপনাদের ইমপ্রুভমেন্ট এই সময়ে আছে। একটা ভালো গতি প্রকৃতি এই সময় পাওয়া যাবে। একটা নতুন ধরনের অপরচুনিটিস পাবেন প্রফেশনে, যদি ভালোভাবে বুঝে কাজে লাগাতে পারেন, তাহলে গ্রোথ বা ডেভেলপমেন্ট আরো অনেক বেশি আসবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। আর প্রবলেম তো থাকবেই লাইফে, সমাধানটা করতে হবে, এটাই তো জীবন, তাই না? প্রবলেম থাকবে, সমাধান করতে হবে। আমার মনে হয় সেই সমাধানযোগ্য জায়গাও আপনি জীবনচক্রে তৈরি করতে পারবেন, এটা 100% শিওর। আর কিছু জিনিস দেখবেন যেগুলো হয়তো না দেখারই কথা ছিল, কিছু এমন সত্য সম্পর্কে অবগত হবেন যে সত্যগুলো একটু বেশি ভয়ঙ্কর, তবে সেটা নিয়ে এখনই বেশি নাড়াচাড়া করার দরকার নেই। পলিটিক্সে হয় ব্যাপক জয় অথবা ব্যাপক অধঃপতন আসতে পারে, হয় প্রচুর ডেভেলপমেন্ট পাবেন অথবা বেশ কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থেকে বিচ্যুতিকরণ আপনার কিন্তু ঘটতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সুবিধাজনক অবস্থায় থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।